দুই নম্বরে হইতরা এমন জ্ঞান এমন ইলম অর্জন করা যে ইলমের দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, সমাজের মানুষ লাভবান হয়, সমাজের মানুষের ফায়দা হয়, মুসলমানের ফায়দা হয়। এমন ইলম যদি আপনি অর্জন করিয়া যায়, আপনি কবরের বাসিন্দা হয়ে যাইবা, কিন্তু সওয়াব আপনার কবরে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। তিন নম্বরে কইতরা নেক সন্তান যদি বানায় তুই যায়। আমরা নেক সন্তান বানাইতাম। ফুয়াহুড়িন তো বেজান আছিল মানুষ, খালি বড় বানাইতরা, কিন্তু নেক সন্তান যদি হয় না, এগো আপনার লাগে বিপদ। নেক সন্তান যদি বানায় তুই যাইতে পারেন, মেহনত করিয়া তার তলে, এটা আপনার জন্য কবরের মধ্যে সওয়াব জারি হয়ে যাইব। সুবহানাল্লাহ। নমাজি বানায় তুই যাও, আল্লাহ আল্লাহ করনেওয়ালা বানায় তুই যাও, মসজিদ মুদারসার লগে জুড়িয়া থাকনেওয়ালা বানায় তুই যাও, দ্বীনের খেদমত জুড়িয়া থাকনেওয়ালা বানায় তুই যাও, আল্লাহর নবীর তরিকায় চলনেওয়ালা বানায় তুই যাও, কোরআনের হাফিজ বানায় তুই যাও, আলিমে দ্বীন বানায় তুই যাও। আপনি কবরও যাইবা কি বাবা, সওয়াব আপনার কবরও যাইতে থাকো। ওদের লাগি নেক সন্তান বানাইতে। একজন ছেলেরে যদি হাফিজে কোরআন বানায় তুই যাইতে পারেন, কিতা লাভ হইব জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যে কোরআন অধ্যয়ন করলো, কোরআন পড়িল, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহর নবী ফরমাইতরা এই কোরআনে হাফিজর মা এবং বাবারে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নূরের তাজ ফিন্দাইয়া দিবা, যে তাজর আলো হইব সূর্যের আলোর চাইতে বেশি। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, যুবক ভাইয়াইনা খাল, আল্লাহর নবী ফরমায়, ধরে লাও তোমার ঘরের ভিতরে একটা সূর্য ঢুকি গেছে, একটা কামরার ভিতরে আপনার যদি ওই সূর্যটা ঢুকি যায়, যে সূর্য সারা দুনিয়া আলোকিত করে, সারা দুনিয়া ফর্সা করিলায়, এমন একটা সূর্য যদি আপনার রুমের ভিতরে থাকে, ওই রুমের দরজা যদি থাকে না, জানালা যদি বন্ধ হয়ে যায়, দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা ছিদ্রও যদি থাকে না, ঘরটা কেমন আলোকিত হবে। আল্লাহর নবী বলেন, হাফিজে কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে যে টুপি ফিন্দায়া দেওয়া হবে, যে মুকুট ফিন্দায়া দেওয়া হবে, ওই সূর্যের আলোর চাইতে আরো বেশি আলো থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন কোরআন অধ্যয়নকারীর মা এবং বাবার এমন সম্মান আর মর্যাদা যদি কিয়ামতের ময়দানে হয়, তাহলে তোমরা বুঝিয়া লও ওই কোরআনে হাফিজর কেমন দাম আর মর্যাদা থাকবো। সুবহানাল্লাহ। যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনার একটা সন্তান রে আপনি ডাক্তার বানাইন, ইঞ্জিনিয়ার বানাইন, দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করায়, কিন্তু পাশাপাশি হাফিজ কোরআন বানায়, আলিমে দ্বীন বানায়, আপনি কবরও হুতি রইবাই, কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবো, যাইতে থাকবো। সুবহানাল্লাহ। তো নবী যে ফরমাইতরা, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ব্যতীত। এই যে তিনটা কাজ, এটার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি কবর গিয়াও সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। গতিকে আমরা এইরকমের কিছু আমল করিয়ে যাইতাম। হাত উঠায় কও ইনশাআল্লাহ। ও মুসলমান, দুনিয়াতে আমরা খেয়েও রইতাম না, এই দুনিয়া ছাড়িয়ে আমরা সব যাইমু গিয়া। এই কথাটা আমরা মুখ দিয়া বলি, কিন্তু অন্তরের মধ্যে নাই।
দুনিয়ার দুকার মধ্যে পড়িয়া আমরা এটা অন্তর থাকি ভুলে গেছি। যার দরুন আজকে মুসলমানের মসজিদ খালি থাকে, ফজরের নামাজে মুসলমান নাই। এক একটা মহল্লার মাঝে 150 পরিবার, 200 পরিবার, প্রত্যেক পরিবারের মধ্যে আচ্ছা 50 পরিবারের একটা মহল্লা যদি হয়, গড় খালি 2 জন করে প্রত্যেক পরিবারের নামাজের উপযুক্ত মানুষ দিতে হয়, তো ফজরের নামাজও কমেও তো 100 জন যাওয়ার কথা। কথা ঠিক কিনা? যাইন কয়জন খুব কাছায় ফজরের নামাজ মসজিদ 100 পরিবারের মলা হইলে মিনিমাম 200 জন আইবার কথা, উর্দে তো 300 350 আইতা। আমি মাঝে মাঝে চিন্তা করি আর কই হায় রে হায়, আগামীকাল থেকে যদি শুধু খালি ফজরের রক্তা সারা দেশের মুসলমানে যদি ফজরের নামাজ খানটা মসজিদে গিয়ে পড়ি লইতা জমাতে, মুসলমান রে আল্লাহ সারা বিশ্বের মধ্যে সারা পৃথিবীতে বিজয়ের মালা আল্লাহ ফিন্দাই দিলে সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নত আপনি পালন করেন না, নবীর এক সুন্নত রে জিন্দা করলে 100 শহীদের সওয়াব। টুপি মাথার দেওয়া কিতা নবীর সুন্নত নানি? কয়জনে ফিন্দে খাইলতা কি যদি সারা দুনিয়ার মুসলমানে যদি টুপি লাগাই দেন, তকি লাগাই দেন, আর বাজারে যদি রাস্তায় ঘাটে সব মুসলমানের মাথার যদি তকি থাকে, আস্তা দুনিয়ায় মুসলমানদের স্যালুট জানাইব সুবহানাল্লাহ। এক মুসলমানের উপরে হামলা করতে, অত্যাচার করতে চিন্তা করবো যে ভাই দেখবো, খালি দেখবো সাদা টুপি, ডাইনে চাইলে দেখবো টুপি, বামে চাইলেও দেখবো সাদা টুপি, পিছনে চাইলেও দেখবো সাদা টুকি আছে। কথা ঠিক নি না? ঠিক না হোক। তো এই সমস্ত কাজ আমরা এই সমস্ত কাজটা কি সরিয়ে গেছি একটাই কারণ, দুনিয়ার দুকাত আমরা, আর দুনিয়ার দুকাত পড়িয়া মরার চিন্তা, কবরের চিন্তা আমরা গেছে নাই। ও যুবক ভাই, কবরস্থানের দ্বারে দি যাইতে সময় মনে মনে তোরা চিন্তা করিয়া কবরের দিকে তাকায়ও, আর মনে মনে চিন্তা করিও আবার লগর কত বায়ান আজকে কবরস্থানের মধ্যে হুতি রইছে। এক লগে স্কুলে গেলাম, বক্তব্যের মধ্যে গেলাম, বন্দর মধ্যে খেলাধুলা করলাম, এক লগে বড় হইলাম। আজকে সেই বাইটা কবরের বাসিন্দা, আমি তো জমিনও ঘোরাফেরা করতেছি। আল্লাহর বান্দারা, এই কল্পনাও গুলা যদি তোমার ভিতরে থাকে, অনেক গুনাহ থাকি তুমি বাঁচি যাইবা। আল্লাহু আকবার। কারণ মৌতের চিন্তা যখন ভিতরে ঢুকি যায়, মানুষ আর গাফলতির মধ্যে যায় না, মানুষ দুঃখার মধ্যে যায় না, মানুষ দুনিয়ার পাগল হয় না, বরং বান্দা আল্লাহমুখী হয়ে যায়। কারণ কোন সময় মৌতই বোঝে না। ও মুসলমান, দুনিয়ার দুঃখার মধ্যে পড়িয়া আজকে গুনার মধ্যে মুক্তলা হইছ। অনেক যুবক ভাই আছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলের মধ্যে সিনেমা দেখতে থাকে, নাটক দেখতে থাকে, গেম খেলাইতে থাকে, তারপরে লুডু খেলাইতে থাকে। আছে না নাই? খাও, আছে না নাই? ও যুবক, তুমি মন ঘন্টায় দুনিয়ার কোনো মানুষ দেখার না, কোনো সাক্ষী নাই, কোনো দলিল নাই, কিন্তু আমার আল্লাহ ফরমাইতরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি অবগত নয় আমি আল্লাহ সব কিছু দেখি। আর আল্লাহু আকবার। তো আপনি যদি ফাড়ো বইয়া গুনাহ করেন, আল্লাহ দেখবানি না? দেখতা না রে বাবা। যুবক ভাইয়ান, রাত 12টার সময় আপনি লুকাইয়া বইয়া ল্যাংটা ফিল্ম দেখ রায়, বা কয়জনে বইয়া লুড্ডু খেলা রায়, এটা আল্লাহ দেখরানি না? দেখরা না? আপনি যদি কমলর ভিতরে ঢুকিয়া, লেফর ভিতরে ঢুকিয়া যদি আপনি গুনাহ করেন, এটাও তো আল্লাহ দেখিলেইবা। ও যুবক ভাইয়ান, আপনি যদি আপনার দয়াটা টুট বন্ধ করিয়া
জিহ্বা লড়াইয়া লড়াইয়া যদি আপনি গুনার কাম করেন, এটাও আল্লাহ পাকে দেখিলেন। আপনার জবান বন্ধ করিয়া আপনার অন্তরে অন্তরে গুনার পরিকল্পনা যদি করো, এটাও আল্লাহ পাকে দেখিলেন। তুমি মন খড্ডায় দুনিয়ার কোনো মানুষে দেখেন না, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো দলিল নাই, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না রে যুবক। আজ তো ঘন্টার পর ঘন্টা ক্যারাম খেলাইয়া খাটাই দেয়। এক সময় খান্দি পায় চকুর ফানি ফাল্লাই বের করবা, হায় রে হায়। এই যে গুনার খামর মধ্যে আমি মুক্তলা রইলাম, আমি যে ক্যারামর মধ্যে মুক্তলা রইলাম, আমি যে লুড্ডুর মাঝে মুক্তলা রইলাম, আল্লাহ আল্লাহর রাসূলের নিষেধকৃত কাজগুলোর মধ্যে মুক্তলা রইলাম। ওই সময় যদি আমি তসবিহাত পড়িতাম, জিকির করতাম, আজকে আমার ভাগ্য হতই না ভালো হইতো। ওই সময় আফসোস আর কোনো কাজে লাগবে না। এই জন্য যুবক ভাইয়ান, নিজের সংশোধন বানাও, গুনার খামরে বর্জন করো, 5 ওয়াক্তের নামাজ খানাটা জিন্দেগির মধ্যে ফিটিং করো। আল্লাহর বান্দারা, আজকে তুমি দুনিয়ার তুকার মধ্যে পড়িয়া মনে মনে গুনাহ করতেছো, মনে খন্ডায় দুনিয়ার কোনো মানুষে দেখে না আমার গুনার খবর, কোনো সাক্ষী নাই, কোনো দলিল নাই। কিন্তু এমন একটা সময় আসবে, যেই জমিনের মধ্যে গুনাহ করছো, ওই জমিনেও আল্লাহর কাছে প্রকাশ করে দিব। জমিনেও প্রকাশ করব আপনি কোন জায়গাত কিতা করছেন। বাসবার লাইনা চিনি পাই এরকম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন জমিন সবকিছু আল্লাহর দরবারে প্রকাশ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু ঘটছে, যা কিছু হইছে, তুমি কিতা করছো কিতা না, প্রত্যেক মানুষের খবর ওই জমিন আল্লাহর দরবারে প্রকাশ করে দিব। বিআন্না রাব্বাকা ওয়া লাহা, আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, জমিন তুই সব প্রকাশ করে দে। এখন আপনি যদি শিলচারের বেটায় যদি লাগালেন গিয়াও কোনো গুনার কাম করো, এই জমিনে হইবনি না হইতো নাই? মিজোরাম গিয়াও যদি গুনার কাম করো, এখান খবর আইবনি নাই তো নাই? আল্লাহর কাছ থেকে ছুটবার কোনো লাইন নাই। ও মুসলমান, ও যুবক ভাইয়ান, আপনি হাত দিয়া গুনাহ করতেন, আপনি পাও দিয়া গুনাহ করতেন, আপনি জবান দিয়া গুনাহ করতেন, শরীর দিয়া গুনাহ করতেছো, সব কিছু আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাইব, আপনি বাঁচতে পারবা না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দার মুখের মধ্যে মোহর লাগাইয়া দেব, ওই জবানে কোনো কথা কইতে পারবে না, জবান থেকে কোনো উচ্চারণ বাইরে হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে তোমার হাতে আমি আল্লাহর সাথে কথা কইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার পায়ে সাক্ষী দিব এই জমিনের মধ্যে তুমি কিতা করছো, কোন গুনাহ করছো। তুমি জিনা করছো, তুমি চুরি করছো, তুমি ব্যভিচারী করছো, তুমি অন্যর মাল আত্মসাৎ করছো, অন্যরে অপদস্থ করছো, অন্যর ক্ষতির মধ্যে গেছো, আর একজনের ইজ্জত লুণ্ঠন করছো। ও আল্লাহর বান্দারা, সুদ খাইছো, ঘুষ খাইছো, সব কিছু আপনার হাত এবং পায়ে আল্লাহর দরবারে ঘোষণা করে দিব। আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহর থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। গতিকে দুনিয়ার দুকার মধ্যে পড়িয়া গুনার মধ্যে মুক্তলা হইও না, বরং জীবনটারে গুনাহ মুক্ত জীবন বানাও। নেক আমলের সঙ্গে জুড়ো রে বাবা। নেক আমল যদি করো, দুনিয়া তো ফায়দা পাইবা, কবরও গেলেও ফায়দা পাইবা। কারণ নেক আমল করলে দুনিয়ার মধ্যেও আল্লাহ তার ফল দিয়া দেন। সুবহানাল্লাহ। সব সময় বালা আমল লাগে জুড়িয়া থাকো। আল্লাহ কইতরা, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, নিজের জন্য নেক আমল করো, ভালো আমল করো, খরি খরি ফাটাও, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে পাইলি ভাই। সুবহানাল্লাহ জুড়ে কও।
ও যে সুবহানাল্লাহ কইলা আল্লাহর কাছে জমা হইছে না নি? আমরা আল্লাহর কাছে গেলে আবার পাইব। সুবহানাল্লাহ কও। ও যে সুবহানাল্লাহ একবার পড়িলাম, আপনার আমার লাইক লাভ কিতা হইছে জানেন? নবী যে ফরমাইতরা জান্নাতের ভিতরে আমরা প্রত্যেকের নামে এক একটা ফলর গাছ আল্লাহ লাগাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। গাছর ছায়া, গাছ কত বড় হইব, ছায়া কত বড় হইব? নবী যে ফরমাইতরা 70 বছর পর্যন্ত একটা তেজি গুড়া দ্রুত বেগে দৌড়ায়, সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার লাগি জন্নত যে গাছ আল্লাহ লাগাইন, ও গাছর ছায়া ওখানে দৌড়াইয়া শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনে যদি সুবহানাল্লাহ যদি পড়তে থাকেন, তে আপনার সম্পদ জমাওয়ার নি না না বাবা? ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, নেক আমল করুন, জমিনের মধ্যেও ফায়দা পাইবেন, আখিরাতের মধ্যে বিনিময় পাইবা। বিনিময় হিসাবে আল্লাহ তোমারে জান্নাত দান করবা। জমিনের মধ্যে তুমি ফায়দা পাইবাই। কিভাবে ফায়দা পাইবাই শোনো। ছোট্ট একটা ঘটনা বয়ান করি। নকশবন্দি তরিকার বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি হযরতে খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বড় একজন বুজুর্গ। একদিন যাইত্রা রাস্তা দিয়া, তো দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তা খুব চিল্লা। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে ঘটনা আছে। কুত্তার চিল্লানি শুনিয়া খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানে গেছেন। গিয়া দেখুন কুত্তা ফসা, শরীর ফসি গেছে, গা হয়ে গেছে, আর গার যন্ত্রণায় চিল্লাইতে আছে। খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লগে লগে বাজারের মধ্যে গেলাম, ঔষধের ব্যবস্থা করলাম, আর আপনার ওই কুত্তার জন্য খানির ব্যবস্থা করিয়া লইয়া আইলা। কবরস্থানের মধ্যে কুত্তার শরীরটারে বালামতে সাফ করিয়া, ঔষধ লাগাইয়া, ব্যান্ডেজ করিয়া তৈয়া, কুত্তারে রুটি খাওয়াইলাম, বিস্কুট খাওয়াইয়া আল্লাহর ওয়ালি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রুটি নিয়ে আইলা, আবার কুত্তারে ব্যান্ডেজ করলা, আবার তারে ঔষধ দিলা, রুটি খাওয়াইলা, বিস্কুট খাওয়াইয়া তৈয়া গেলা। এইভাবে একদিন করলা, 2 দিন করলা, 3 দিন করলা। 5 নম্বর দিন কুত্তা ভালো হয়ে গেল। কুত্তা ভালো হইয়া সুস্থ হইয়া ওখান থেকে উঠে আপনার চলে গেল। রাতের বেলা স্বপ্নে দেখুন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, ও আমার উম্মত খাজা বাহাউদ্দিন বুখারী, তুমি একটা কুত্তার খেদমত করার কারণে, আল্লাহর মখলুক কুত্তার খেদমত করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার জন্য মারিফতের দরজা আল্লাহ খুলে দিলাইছেন। সুবহানাল্লাহ। একটা কুকুরের খেদমত করার কারণে আল্লাহ পাক তোমারে খুশি হইয়া এই জমানার ওলি তোমারে বানায়া দিলা। সুবহানাল্লাহ। একটা কুত্তার খেদমত করার কারণে ও মুসলমান, একজন বান্দা যদি জবানার বড় অলি হয়ে যায়, আশরাফুল মখলুক মানুষের খেদমত যদি করো, মানুষের সেবা যদি করো, লাভ আছে না নাই বাবা? কৌসান একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তারে আপনি ঔষধের ব্যবস্থা করে দেন। একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারে আপনি পালাও আর সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন। একজনের বাড়ি ঘর নাই, যদি আপনারা এলাকার মানুষে মিলিয়া বাড়ি ঘরের ব্যবস্থা করে দিতে পারেন, লাভ আছে না নাই? একজন আল্লাহর বান্দা তার মেয়েটার শাদী দিতে পারেন না, এলাকার 10 জন যুবক মিলিয়া সামান্য সামান্য টাকা দিয়া সিদ্ধান্ত যদি করো মেয়েটারে বিয়ার ব্যবস্থা করে দিতাম, এটা তুমি আল্লাহর সবচেয়ে দামি মখলুক আশরাফুল মখলুক মানুষের খেদমত করলাই। কুত্তার খেদমত করিয়া যদি মারিফতের দরজা আল্লাহ খুলে দিলেন, ওই বান্দারে যদি আল্লাহ ওলি বানাইয়া দিতে পারেন, আশরাফুল মখলুকের খেদমত করলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? খৌসান খুশি হইবা না বেজার হইবা? মুসলমান বাবারা, তাহলে ওই জাতীয় বালা খামার মধ্যে আমরা জড়িতাম। হাত উঠে এখন ইনশাআল্লাহ।
আমরা বালা কাম করতাম, বিপদে কেউ পড়লে তারে উদ্ধার করতাম, অ্যাক্সিডেন্ট হইলে সহায়তা দিতাম, বাড়িঘর না থাকলে ব্যবস্থা দিতাম, ফুড়ি বিয়া দিতে পারেন না আমরা সাহায্য করতাম। আমরা সমাজ কিছু মানুষ আছেন সাহায্য করা তো দূরের কথা, অগুরু ফুড়ির বিয়ার বাঙ্গানি দেওয়া যায়, কিলা ওখানাই তো যায় কি আছে না নাই খোঁচায়। এক বেটায় হইল হুজুর কিতা দুষ করলাম, জমিন কোনো দুশ্মন নাই, কিন্তু বিয়ার মা তাইলে বাড়িয়ে যাইতে মানুষে বাঙ্গানি দিলে, বাঙ্গানি দিলাম আলাও মানুষ একদল সমাজও আছে। আল্লাহ তুমি তারারে হেদায়ত দান করো, সবে হোক আল্লাহ আমিন। এই হুরুতাগুন অগুন্তরে কয়েকজনে গিয়ে আপনারা অগুন্তরে ঠিক করেন, গিয়া অগুন্তরে বুঝাইয়া দেন না, অগুন্তরে ওখানে হর্তা এটা কত বড় বেয়া দেবে কতটা কিন্তু দিই সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা বালা বালা খামো জুড়িয়া রইতাম, সবসময় নেকির খামো জুড়তাম, যে খামগুলা করলে দুনিয়া তো ফায়দা পাওয়া যায়, কবর গেলেও ফায়দা পাওয়া যায়, ওটা খামো রইতাম। কিন্তু আমরা তো বেশিরভাগ মানুষ গুনার মধ্যে মুবতলা থাকি, খারাপ কাজের মধ্যে মুবতলা থাকেন। দেখবা আপনি ও যেমন এলাকার মধ্যে ওয়াজর মাহফিল এখান যদি জুড়াইয়া দেন, আপনি মরি যাইবা, ওখান চলতে থাকবো, আপনি সব পাইতে থাকবা। আর ওই এলাকাত ক্যারাম বোর্ড আসলো না, আপনি যদি ওখানে নিয়া অন্য খেলা আরম্ভ করেন, খবরও যাইবাই গিয়া ক্যারাম জারি থাকবো, গুনাও আপনার খবরও যাইতে থাকবো। নাউজুবিল্লাহ। বলে না না, আমি যেখান লইছিলাম এখান তো আমি বাঙ্গিয়া ভালাইয়া মরছি। বাঙ্গিয়া ভালাইয়া মরলে কিতা হইল, ইনুর মানুষের তো হিকাইলাই ক্যারাম খেলা তুমি, ইনুর মানুষরে তো হিকাইলাই লুড্ডু খেলা তুমি, ইনুর মানুষরে হিকাইলাই তীর খেলানি তুমি, তুমি ইগনেন বাদ দিলে কি তৈল। এখন মেহনত করো, যারা একদিন শুরু করছো নতুন তোরে সংশোধন করানি যাগিলা, তোমার দ্বারা যদি এই কাম জারি হয় তো খবর বুধবাইবা এমনি গেলে। ও আল্লাহর বান্দারা, খবর দেওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। এই কথাটা আপনি দিলের মধ্যে ঢুকাইলেন যে আমি আজকে আছি, কালকে কবরের বাসিন্দা, কোন সময় কোন মুহূর্তে ডাক খাইব কবরের বাসিন্দা হয়ে যাইব। আল্লাহর বান্দারা, তখন আপনি দুঃখার থাকি বাঁচে যাইবা, গাফলতির থাকি আপনি বাঁচি যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়বার লাগি তাশরিফ নিছেন, গিয়া ওখানে তাকায়া দেখুন কিছু মানুষে হাসিদরা আল্লাহর নবী তারারে ইসলাহ করবার লাগি, সংশোধন করবার লাগি নসিহত করলা। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার সব লজ্জতরে ধ্বংসকারী মৌতরে তুমি তান বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তুমি তান দুকাত ফোরতায় নাই, গাফিল হইতায় নাই। আল্লাহর বান্দারা, মৌতর চিন্তা যদি ভিতরে থাকে, রাত্রে 12টার সময় আন্দায় তুমি কোনো গুনাহ করতায় পারতায় নাই, অনির জঙ্গলের ভিতর দিয়া যাইতেছো, একজন সুন্দরী মহিলা তোমাকে গুনার জন্য আহ্বান করতেছে। যুবক, আমার দিকে তাকায়া দেখো, আমার মতো সুন্দরী কেউ নাই, আমার মতো সুন্দরী কেউ নাই, আমি একলাই ময়দানের মধ্যে আছি, জঙ্গলের ভিতরে আছি, তুমি আমার নিকটে আসো। ও মুসলমান, ওই যুবকের ভিতরে মৌতর চিন্তা যদি থাকে, আল্লাহর ডর যদি থাকে, জবান থাকি অটোমেটিক বারই যাইব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর সুবহানাল্লাহ। মৌতর চিন্তা যদি থাকে, আমি মরি যাইব, কবর যাইব, গিয়া আমি আল্লাহর কাছে যাওয়া লাগবো। কুদাল মারবা যখন বন্দর ক্ষেতর মধ্যে গিয়া, আপনার কুদালের কুনায় আরেক বেটার জাঙ্গাল খাটি তো নাই রে বাবা।
আপনি যখন দোকানের মধ্যে কোনো মাল ওজন করে দিবার তখন আপনি ওজনও খাম দিতে পারতেন না। ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, এই চিন্তাটা ভিতরে থাকা দরকার, এই ফিকিরটা থাকা দরকার। ডেইলি মানুষ কবর 70 বার ডাকে আর কয় আমি কিড়ামাকুড়ার ঘর, আমি আন্দার থাকার ঘর। আল্লাহর নবী বলেন কবর ডেইলি মানুষের কবরে ডাকে আর কয় আমি কিড়ামাকুড়ার ঘর, আমি আন্দারে ঘর, আমি আকলা টাকার ঘর। আল্লাহর বান্দারা, এই কবরের ভিতরে কোনো সাথী আসেনি, বজ্ঞা আসেনি, কোনো সাথী আসেনি? না না, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু বান্ধব নাই। ওই কবরস্থান আপনার এলাকার মধ্যে যে কবরস্থান আছে ওখানে গিয়া চোখ বুঝিয়া কত সময় বইয়া দেখিও, কতর মা কবরের ভিতরে অসহায়, বাবা কবরের ভিতরে অসহায়। ও যুবক ভাইয়ান, তোমার আমার মতো ইলাও যুবক কবরস্থানের মধ্যে আছ, যারা একবার হুঙ্কার দিলে গোটা বুরুঙ্গা সহ 7 নম্বর সহ পুরাই এলাকার মানুষের ডরাইতো, কথা দেখি না। আজকে তারা কবরের ভিতরে অসহায় পড়িয়া রইছে। ও যুবক, তুমি একদিন পড়িয়া রইবাই। নেক আমল যদি করিয়া যাও না, বালা আমল যদি করিয়া যাও না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া যদি কবরের ভিতরে যাও না, এমন অসহায় কবরও থাকবে, তোমার মতো অসহায় আর কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন যখন কোন বেঈমান রে, কোন বেনামাজি রে, কোন কোরআন বিরোধী আল্লাহ রে নাফরমানি করনেওয়ালা কোন বান্দারে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে বান্দারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে বড় নিকৃষ্ট ছিলায়। আজকে তুমি আমার ফেটার মধ্যে আড়ায়, দেখবাই আমি তোমার সাথে কিতাব মুআমালা করি। আমরা এটা দেখিনি বাবা, দেখিনি আমরা এটা। আমরা তো খালি জনজা ফললাম আর মাটি দিয়ে আইলাম, আর 3 গুঁড়ো মাটি দিলাম আর আইলাম। কবরে ডাক দিয়া কয় দুনিয়ার মধ্যে যারা বিচরণকারী ছিল এদের মধ্যে আমার কাছে তুমি নিকৃষ্ট ছিলা, আজকে তুমি আমার ফেটর মধ্যে আনাই, দেখবাই আমি তোমার সাথে কিতাব মুআমালা করি। এই বলিয়া কবর 2 দিক তাকিয়ে একবারে শুরু করে দে, একবারে শুরু করে দে। আল্লাহর নবী বলেন একবাইতে একবাইতে কবরে এমন একটা সিফা মারে, ওই বান্দার আড়র একদিকে হাড্ডি আর একদিকে গিয়ে এইভাবে ঢুকি যায়। আল্লাহু আকবার, জোরে করে বল। সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে 70টা সাপ আল্লাহ পাকে ঢুকায়া দেন এবং জাহান্নামের আগুন ওই কবরের ভিতরে জ্বালায়া দেন। নাউজুবিল্লাহ। কার কবরের ভিতরে? আল্লাহর নাফরমান বান্দা, বেনমাজি বান্দা, সুদকুর, ঘুষখোর, বেঈমান কবরের মধ্যে যখন যায় তখন তার কবরের ভিতরে 70টা সাপ থাকবো। এটা আমি স্বপনপুরীর কথা নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। ওই যে কবরের ভিতরে 70টা সাপ রইব, দুনিয়ার সাপের মতো নয়। দুনিয়ার সাপে কামড় মারলে তো লবণ ফোড়া খাইলেও কমে যায়, পানি ফোড়াও খাইলে কমে। কোন পীর বুজুর্গ হলে লবণ ফুড়ে দিলে, পানি ফুড়ে দিলে বিষ নাই হয়ে যায়, পানি হয়ে যায়। ইঞ্জেকশন মারলেও বিষ কমে যায়, কিন্তু কবরের ভিতরে যে সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা, ইলা নাই রে বাবা। হইতরা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর সাপ, দুনিয়ার মধ্যে একটা সাপে যদি শ্বাস ফালাই দে কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ান, আজকে তুমি নামাজ ছাড়িয়ে যারাই, আজকে তুমি রোজা খারাই, মিশা পাতরাই, মিশা পাতর তোর অভাব নাই। কত মুসলমানের সন্তান আছে দেখবা বুরুঙ্গা তুবাইয়া কয় আমি শিলচার উবাদ, ইলা আছে না নাই? খৌসাইন আছে না নাই? মতিনগর উবাইছে অথবা খসুতরমর বাজার উবাইছে, লগর একজনে ফোন করছেন খানোর উবাদ তুমি, কয় শিলচার টাউনও আছে কিন্তু আসলে খানো উবাদ
কসুদরম বাজারও খাও নাউজুবিল্লাহ। এমন ইন্টারন্যাশনাল মিসামাত নেওয়ালা সমাজও বার হয়ে গেছেন একদল মানুষ। একটা বারও চিন্তা করে না আমি যে কসুদরম উবাইয়া কইয়ার শিলচারটা অনো, যেই মানুষটাই ফোন করলো হেও তো শিলচারটা অনো, অথবা তোরা দূরই পাশখান দিতেছে অন্তাকে জিকাইছে তুমি খানো, তুমি করায় শিলচারটা অনো, অথচ তুমি কসুদরম। 2 মিনিট বাদে হঠাৎ করে তুমি অ্যাক্সিডেন্টে যদি মারা যাও, ওই বেটায় যখন খবর পাইব তুমি কসুদরম মারা গেছো, আল্লাহর বন্দা চিন্তাত পড়ে যাইব 2 মিনিট আগে শিলচার ইগু উল্টা গিয়া কিলা কসুদরম মরলো। খাও নাউজুবিল্লাহ। আচ্ছা, ইলাও ঘটনা আমরার জীবনে হইছে না হইছে না? আমরা ও দেখছি বা ও তোরা আগে মাত শুনছি বা ও বারোই গেছে, আধা ঘন্টা বাদে খবর আইছে মারা গেছে, ইলা ঘটনা আছে না নাই? হোসাই কোন সাহসের বাই মিছা মাত? ও যুবক ভাইয়ান, আমি তো আশ্চর্য হয়ে যাই এই সমস্ত বেঈমানি দেখিয়া। অথচ আল্লাহ ফরমাইতরা ওয়াকুলু কাউলান সাদীদা, যখন কথা কইবা সত্য কথা কইও। সুবহানাল্লাহ। তো আল্লাহ কইতরা সত্য কথা কও, তুমি মিছা মাতো কেন? মিছা কিতা লাগি মাতিলেন? একটা মিছা মাতলেন, কলবর মধ্যে একটা দাগ পড়লো, 2 বার মাতিলাই 2টা পড়লো, 3 বার মাতিলাই 3টা দাগ পড়লো, 3টা গুনাহ কবিরা হইল। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। অথচ তুমি হিসাব লাগাইয়া দেখো, 2005 ইংরেজিত তুমি মোবাইল লইছো, অথবা 10 ইংরেজিত মোবাইল লইছো, 23 ইংরেজি 24 ইংরেজি পর্যন্ত কত হাজার মিছা মাত তুমি শুধু মোবাইলের মাধ্যমে মাতিছো। খাও নাউজুবিল্লাহ। এক দিন হিসাব কষলাই নি ভাই যে আমি মোবাইলও কতটা গুনাহ কবিরা করলাম। একবার মাতিলে তো একটা গুনাহ কবিরা হয়। একটা গুনাহ কবিরা নিয়ে যদি কবরের ভিতরে যাও, তওবা যদি করো না, গুনাহ যদি মাফ করাইয়া যাইতাই যদি না পারো রে যুবক, একটা গুনাহ কবিরা নিয়ে যদি কবরের ভিতরে যাও, ওই কবর হবে জাহান্নামের গাড়া। খাও নাউজুবিল্লাহ। আর মিছা মাত দিয়া কোনোদিন জয়লাভ করা যায় না, জয়লাভ করা যায় না, মিথ্যা দি জয়লাভ করা যায় না। জয়লাভ তো সত্যর ভিতরে, বিজয়ী তো সত্যর ভিতরে। ও যুবক ভাইয়ান, হাসা মাতিয়া দেখিও, আল্লাহ জয়লাভ করাইবা। দেখবা তোমার নৌকা ডুবি যার, কিন্তু আল্লাহ বসাই দিলেইবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সত্য কথার মধ্যে বিজয়ী এবং মিথ্যার মধ্যে পরাজয়ী। আপনি সত্যর উপরে থাকবা, আল্লাহ আপনারে বিজয় করবা। আপনি মিছামাত মাতিবা, আল্লাহ আপনারে পরাজয় করাইবা। বুঝা যাননি বাবাজিরা? সত্যর সর্বদা জয়, আর মিথ্যার কি হয়? পরাজয় হয়। মিছামাত দিয়া জিতা যায় না। কথা লাগে সত্য কথা সবসময় কইবাই, সত্য কথা কই ওই জবানটারে মিছামাতিও পবিত্র বানাইও না। আমরা সবসময় সত্য কই, মাত উঠে কই ইনশাআল্লাহ। মাত বুঝা যাননি? সত্য কইতাম আমরা। ও যুবক ভাই, জমিনের মধ্যে মিছা মাতিলেন, আমানতের মধ্যে খেয়ানত করলেন, আর একজনের সম্পদ আত্মসাৎ করিলেন। এক বেটায় কইল, আমার বাড়ি খানটা তুমি চাইও, তোরা আমার বিবির ভাই তো আমার ফুড়ির ভাই, তোরা খেয়াল করিও। বেটায় তৈয়া গেছে কি বাদর দিন তাকিয়া 1 মিনিটের কারণে যদি ওই বেটার মেয়ের দিকে খারাপ নজরে তাকাও, আমানতের মধ্যে আপনি খেয়ানত করলা। আর আমানতের মধ্যে খেয়ানত করলে বান্দার ঈমান থাকে না। খাও নাউজুবিল্লাহ। নবী যে ফরমাইতরা লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানতের মধ্যে খেয়ানত করে তার ঈমান নাই। অথচ আজ আপনি অন্যর সম্পদ রে আত্মসাৎ করি ফেলাই দিতরা, কোনো খবর নাই।